রোদ ঝলমলে আরও একটা সকাল দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে এই সবুজের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার চোখ দুটো কিন্তু একদম শান্তিতে ভরে যায়। কিছুই না, নিজে হাতে যখন কোনো একটা ছোট্ট চারা গাছ বুনবে আর সেটা যখন এইরকম সবুজে সবুজ হয়ে উঠবে, তোমারও দেখবে মনটা ভরে উঠেছে। তো যাই হোক, আজ রবিবার, সকালবেলায় রোদ ঝলমল করছে চারিদিকে। আর কাল রাতেই আমাদের ঠিক হয়েছে যে আজ আমরা একটু ঘুরতে যাব। ঘোরা বেড়ানো তো আমাদের লেগেই রয়েছে, তোমরা দেখছোই। তবে আজকের ঘোরাটা একটু অন্য রকমের। মানে আমাদের বাড়ির পাশে যে ছোট্ট মিঠি রয়েছে, আজ আমরা যাচ্ছি সেই মিঠির দিদার বাড়িতে, মানে দাদুর বাড়ি, ওদের গ্রামের বাড়িতে। আসলে গ্রাম দেখব এই শখটা আমার ছোটোর থেকেই। তবে গ্রাম তো দেখেছি, মানে যাকে বলে বাহ্যিক দেখা, বাইরে থেকে। কারোর বাড়িতে থেকে গ্রামটাকে যে অনুভব করা, সেটা কখনোই সুযোগ হয়নি। তাই ঠিক করেছি আমরা ফালাকাটায় মিঠির দাদুর বাড়িতে, ওদের গ্রামের বাড়িতে আজ সকালবেলায় চলে যাব। তাই ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই গ্রাম দেখার উদ্দেশ্যে। তো শিলিগুড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার পেরোলেই আমবাড়িতেই শুরু হয়ে যায় এই চা বাগান, আর অন্য ধারে ধান গাছ, পাট গাছ, এই সবের ক্ষেত। তো সেই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে আর সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু ছুটে চলেছি ফালাকাটার দিকে। যদিও রাস্তাটা অনেকটাই, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে দুজন বাচ্চা আজকে রয়েছে, গোটা গাড়িতে ওদের নিয়ে মজা গল্প করতে করতে আমাদের সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর সব সময় আমরা পাহাড়ের দিকটায় বেশিরভাগ বেড়াতে যাই। অনেক দিন ধরে ডুয়ার্সটা কিন্তু ঘোরা হচ্ছে না। আর বর্ষা শুরু হলে ডুয়ার্সের রূপটা যেন একেবারে পাল্টে যায়। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ময়নাগুড়ির এই তিস্তা ব্রিজের উপরে। অনেক বড় একটা ব্রিজ, আর ওই সাইড দিয়ে যাচ্ছে রেলের ব্রিজটা। তো এত বড় একটা, এত সুন্দর ঝাঁচকচকে ব্রিজ, তাই আমি তোমাদের জন্য এই ক্লিপিংসটা না নিয়ে পারলাম না। তো আমরা যাচ্ছি, আর যেতে যেতে সারা দিন কি করব না করব অনেক রকমের চিন্তাভাবনা, প্ল্যান, এগুলো কিন্তু আমরা করে নিচ্ছি। তো আমরা মোটামুটি ময়নাগুড়ির শেষ প্রান্তে চলে এসেছি। আর একটু গেলেই আমরা, মানে এখনও প্রায় 1 ঘন্টার রাস্তা আমাদের বাকি আছে। আসলে এখন রাস্তাগুলো এতই ভালো যে খুব একটা অসুবিধে হয় না। আর আজ সকালবেলায় কিন্তু বৃষ্টির ভীষণ মেঘ হয়েছিল, তো ভেবেছিলাম হয়তো যাওয়াটা আমাদের ক্যান্সেল করতে হবে, কিন্তু দেখলাম যে না, রোদ উঠে গিয়েছে। কিন্তু আজ আমরা ময়নাগুড়ি পার করে যখন ধূপগুড়িতে ঢুকবো, সেই সময় কিন্তু আমরা ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম। এটা হয়তো জীবনে এইরকম পরিস্থিতিতে এর আগে কখনো পড়িনি বলবো। আসলে গতকাল আমরা খবর পেলাম, রাতে খবর পেয়েছি যে ধূপগুড়িতে নাকি কিছু রাজনৈতিক বলো বা কিছু একটা সমস্যা হয়েছে। তো যে কারণে মানে ধূপগুড়ি শহরটা একটু উত্তাল হয়ে রয়েছে। তাই জনসাধারণের সেফটির জন্য রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে কেউ শহরে প্রবেশও করছে না এবং বেরিয়েও আসতে পারছে না। তাই জন্য ওই মানে যে এলাকাতে রাস্তা অবরোধ করা হয়েছে, সেখান থেকে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো এই খবরটা শোনার পর আমরা যখন ওইখানে পৌঁছলাম, তো গিয়ে দেখছি সত্যি রাস্তাটা একটু আগে বন্ধ করা হয়েছে, আর আমরা সেখানে ঢুকতে পারবো না। অনেক আশা নিয়ে গিয়েছিলাম, তাই জন্য আশাহত হয়ে ফিরে আসার থেকে আমরা ঠিক করলাম যে ময়নাগুড়ি শহরেই মিঠির মাসির বাড়ি রয়েছে, সেখানেই আমরা ঘুরে যাই। কারণ ফালাকাটায় তো যেতে পারলাম না। সবাই ভীষণ মন খারাপ করে আমরা বসেছিলাম। তো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি মিঠির মাসির বাড়িতে। এটাও ময়নাগুড়ির একটু গ্রাম অঞ্চলে আর কি রয়েছে। তো ঢুকতেই দেখতে পাচ্ছ কাঁচা মাটির রাস্তা, পাশ দিয়ে রয়েছে পোয়ালের গাদা আর গবাদি পশু,
ছাগল, গরু, ভেড়া সবই ছিল এখানে বাঁধা। এগুলো বাড়িরই। তো এইগুলো দেখতে দেখতে মিমো আমার ভীষণ খুশি হয়ে পড়েছে। আসলে ওরা তো আর এই সমস্ত কিছু বড়দের বিষয়গুলো বোঝে না। ওদের একটা ঘোড়া, একটা নিজস্বতা আর কিছু মানুষজন, ভালোবাসা এসব পেলেই ওরা ভীষণ খুশি। তো মিঠিকে আর মিমোকে আর আনন্দে ধরে রাখা যাচ্ছে না। তো আমরা ঢুকে পড়েছি সেই দিদির বাড়িতে। ওদেরকে ফোন করে খবর দেওয়া হয়েছে। আমরা রাস্তা থেকে ফোন করে দিয়েছিলাম যে আমরা একটু দেখা করতে আসবো। তো ঠিক করেছিলাম যে আমরা কিছুক্ষণ থেকে চলে যাব, কারণ হঠাৎ করে একজনের বাড়িতে গিয়ে সারাক্ষণ তো যাই হোক, তারা তো ভীষণভাবেই আমাদেরকে মানে কি বলবো, এত আদর যত্ন করেছে। আমরা সকাল থেকে ঠিক বলবো না, আমাদের পৌঁছতে প্রায় 1:30 বেজে গিয়েছে। কারণ ওই যে রাস্তায় সমস্যাটায় পড়ার ফলে আমরা বেশ কিছুক্ষণ একটা চায়ের দোকানে বসে চিন্তাভাবনা করে ওখান থেকে বেরিয়ে এলাম। এসে এখানে আমরা পৌঁছলাম। তো কিছুক্ষণ বাদে মিঠি আর মিমো পাপার সঙ্গে যাচ্ছে একটু গ্রাম দেখতে, আর এদিকে আমরা ঘরে একটু দিদিদের সঙ্গে গল্প করে নিচ্ছি। মিমো তো এই ভেড়াগুলোকে সামনে থেকে দেখে ভীষণ খুশি। ওই যে ছোটোবেলার থেকে পড়েছে বাবা ব্ল্যাক শিপ, সেই জন্য ওর দারুণ ইচ্ছে ছিল সামনে থেকে ভেড়া দেখবে। এর আগে আবার শুধু একবার দেখেছে, তবে এতটা কাছ থেকে নয়। তো যাই হোক, সারাদিন দুজনের মধ্যে খুনসুটি, ঝগড়াঝাটি, আবার তালমেল সব কিছুই চলেছে। তো যে দিদির বাড়িতে আমরা এসেছিলাম, তাদের মাঠে কিছু ফসল চাষ হয়, সেখান থেকে কিছু ফসল তারা তুলেছে, সেগুলোও আমি দেখছি ঘুরে ঘুরে। এই বাড়িতেও 2-4 জন বাচ্চা কাচ্চা ছিল। আর সেই সঙ্গে আমরা আসবো খবর পেয়ে ওনারা রান্না বান্নারও বেশ ব্যবস্থা শুরু করে দিয়েছে। যদিও আমরা না বলেছিলাম, কিন্তু দুঃখ পাবে, তারা কষ্ট পাবেন বলে আমরা আর বেশি না করতে পারিনি। আর সেই সঙ্গে আমাদেরও উদ্দেশ্য ছিল গ্রামটাকে ঘুরে দেখবো, আর সেই সঙ্গে বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়া। তো এবারে দুপুরে ওদের দুজনকে খাইয়ে নিয়ে জামা টামা ছাড়িয়ে আমরা চলে এসেছি একটু ওদের পাশের ক্ষেতটাতে। সেখানে দিদির ছেলে আবার আমাদের জন্য দেখো একদম মানে চাষ করা গাজর আর কি, ওরা সবসময় এগুলো তুলে নিয়ে খায়। তো আমাদের খাইয়েওছে এবং ব্যাগ ভর্তি করে দিয়েও দিয়েছে। তো সেই গাজর তুলছে এইগুলো আমাদেরকে দেবে বলে। তো মানে ভাবা যাচ্ছে না, আমি তো ভীষণ আনন্দ পেয়েছি। এই দিনটা আমার জীবনেই প্রথম এলো যে এত কাছ থেকে আমি গ্রামকে, মানে ক্ষেত, সমস্ত কিছুকে অনুভব করতে পারলাম। সেই সঙ্গে বাচ্চাগুলোকে নিয়ে ওদের আনন্দ দেখে আমাদের সত্যি চোখ মন সব জুড়িয়ে গিয়েছে। তো সারাটা দিন ওরা খেলাধুলো এসবের মধ্যে দিয়েই আজ কাটালো। যদিও দিদার বাড়িতে মিঠি যেতে পারেনি বা মিমো যেতে পারেনি, যাই হোক মাসির বাড়িতে তো এসেছে, সেখানেও অবশ্য একজন দিদা ছিল। তো তারাও ওদেরকে খুব আদর যত্ন করেছে। আর এখানে 2 ছোট ছোট দাদা, একটা দিদিকে পেয়ে ওরাও ভীষণ খুশি। তো সারাদিন এইভাবে গল্পগুজব করে সমস্ত কিছু করেই আমাদের কেটেছে রবিবারটা। আর এইরকম নতুনত্ব ঘোরা মাঝে মাঝে জীবনে এলে মন্দ হয় না কিন্তু, বলো। তো এখানে মিমো এবার আবার এই দাদাভাইয়ের সঙ্গে মাঠ থেকে কিছু গাজর নিজের হাতে তুলবে করে একটু বায়না করছিল। তা আমি আবার রুদ্রকে বললাম যে ওকে একটু গাজর তুলে দাও, মানে তুলতে দাও, তাহলে ও বুঝতে পারবে যে তোমরা কতটা সুন্দরভাবে গাছের যত্ন করো, ফসল ফলাও। তো এই দেখো মিমো একখানা ছোট্ট গাজর তুলেছে। আবার তার দেখা দেখি আমাদের এই মিঠি বুড়িও চলে গিয়েছে গাজর তুলবে বলে। যদিও টেনে টুনে পাচ্ছিল না, তো ওকে ওর দাদারা হেল্প করছে। তো ছুটে বেরিয়েছে আর কি বলবো। আমি তো মিমোকে ধরে রাখতে পারছি না সারাটা দিন। আমরা ঘরে কথা বলছি আর ওরা দুজন যে কোথায় কোথায় এই দাদা দিদিগুলোর সঙ্গে ছুটে বেড়াচ্ছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে আমি তো কিছুটা সময় অবাক হয়ে গিয়েছিলাম যে আসলে আমরা মিঠির মাসির বাড়িতে এসেছি না মিমোর মাসির বাড়িতে এসেছি, যদিও ওটা মিমোরও মাসি বলবো। তো এই দেখো এখন আমি বেরিয়েছি গ্রামের কিছু কিছু দৃশ্য তোমাদের দেখাবো বলে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপিংস তুলে রাখতে। তো রাস্তায় দাঁড়িয়ে এই বাচ্চাগুলো এই দিক থেকে ওই দিক একদম সারাটা দিন ছুটে বেড়াচ্ছে। তবে গরম ভীষণ ছিল, আমাদের আরও বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল। গরমে একটু অস্থির লাগছিল বলে আমরা বিকেলে বেরিয়ে এসেছি। আর তার মধ্যে মনটা খারাপ হয়েছে সেই মানুষগুলোর কথা ভেবে যারা ওই ফালাকাটায় বললাম যে বয়স্ক 2 মানুষ আমাদের জন্য সারাটা দিন অপেক্ষা করে বসেছিল। কিন্তু পরিস্থিতি এমনই উত্তাল ছিল যে আমরা না গিয়ে হয়তো ভালোই করেছি। আর বলে না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তোবা এর থেকে ভালো কিছু অপেক্ষা করে আছে, আমরা পরবর্তীতে সেখানে যাব।
তো এই দেখো বিকেল হয়ে গেছে, আমাদের মোটামুটি যাওয়ার সময় হয়েই এসেছে। আর তার ফাঁকে মিমো ফুটবল খেলা আর লাটিম কিছুই ছাড়েনি, মানে একদিনেই যেন গোটা ছেলেবেলাটাকে ও আয়ত্ত করে নিল। আসলে এই ছেলেবেলার স্মৃতিগুলো নিয়েই তো আমরা বড় হই বলো। ওরও হয়তো কোনো এক সময় মনে পড়বে আমরা এরকম একটা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আর এই দেখো দুজনে মিলে পাশে মানে অন্য পাড়ায় ওই দাদাদের সঙ্গে গিয়ে গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে। মানে এটা ভেবে না সত্যি আমার অবাক লাগছে, যে কাজগুলো আমি হয়তো এতদিনেও করার সুযোগ পাইনি, ওরা কি দারুণভাবে একই দিনে সমস্ত কিছু করে নেওয়ার সুযোগ পেল। সত্যি ভগবানই হয়তো আমাদেরকে আজ ওইখানে না পাঠিয়ে এখানে পাঠিয়েছেন এই আনন্দটা দেখার জন্য। তো আমরা এখন মোটামুটি রেডি হয়ে পড়েছি, বেরিয়ে পড়বো দুপুরে খাওয়া দাওয়া সেরে। প্রায় 1-1.5 ঘন্টা মতন আমরা রেস্টও করেছি, এবার বাড়ি ফেরার পালা। আর ওই দেখো বাড়ির প্রত্যেকটা সদস্য ছোট থেকে বড় সবাই আমাদেরকে মানে বিদায় জানাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তো গ্রামের এই মানে সরল সাদাসিধে মানুষগুলোর অতিথি পরায়ণতা দেখে না সত্যি এখনও মনে হয় যে গ্রাম বাংলা রয়েছে বলেই আমাদের বাংলাটা এত সুন্দর। আর চারিদিকটাও সত্যি এদের মানে আতিথেয়তায় এত সুন্দর হয়ে উঠেছে। আর এই সবুজে সবুজ এইগুলো না দেখলে সত্যি অনেক কিছুই মিস করতে হয়। যদিও ইচ্ছেটা থাকে এখানে বারবার ফিরে আসার, তবে ওই যে শহরের কোলাহল, প্রাত্যহিক জীবনের ব্যস্ততা এসব ছাড়িয়ে মাঝে মধ্যে একটু আমরা মনটাকে আরাম দিই। সূর্য ডোবার পালা, তো এখন আমাদেরও বাড়ি ফেরার পালা। এটা বলতে বলতেই আজকে ব্লগটা শেষ করি। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হলো এই ধরনী স্বপ্নের দেশ তো, বেশ তো বেশ।